যিনি নিউটন সম্পর্কে তেমন কিছু জানেন না কিন্তু নিউটনের নাম শুনেছেন, তিনি নিশ্চয় নিউটনের মাধ্যাকর্ষণ বল আবিষ্কারের সেই আপেল পড়ার কাহিনীটা শুনেছেন। সেই আপেলের সন্ধানে এসেছি নিউটনের বাড়িতে। দেখা যাক সে আপেল গাছটির কি অবস্থা। নিউটনের বাড়ি এখন একটি মিউজিয়াম। এই মিউজিয়ামের প্রবেশ দ্বারে আমরা হাজির হয়েছি। এখান থেকে টিকিট কাটতে হয়, টিকিট কেটেই মিউজিয়ামের ভিতর ঢুকতে হয়। আজ থেকে প্রায় 1 দশক আগে যখন এখানে এসেছিলাম তখন এটি মিউজিয়াম থাকলেও এত সাজানো গোছানো ছিল না। আজ যেন অনেক বেশি সাজানো গোছানো, গ্যারেজ, স্বাগতম বিলবোর্ড থেকে শুরু করে অনেক কিছুই পরিকল্পিতভাবে সাজানো হয়েছে। আসুন দেখি সেই আপেল গাছটির কি অবস্থা। সেই মূল আপেল গাছ 350 বছর বেঁচে নেই, কিন্তু সেই আপেল গাছের একটি অংশ, একটি শরীরেরই অংশ হুবহু এখানে আরও বড় হয়েছে। এই গ্রীষ্মের দিনে সে গাছটি পূর্ণ যৌবনা বলে মনে হয়েছে। মানুষ এখানে এসে আপেল গাছটি আগে দেখেন। এই আপেল গাছের মধ্যে মানুষ নিউটনকে খুঁজে পান। এই আপেল গাছের মধ্যে পুরনো অতীতকে কল্পনা করে নেন। আপেল বাগান, এই আপেল বাগানের আপেল গাছটা আমরা সামনে দেখতে পাচ্ছি। সেই অরিজিনাল আপেল গাছটা নেই, কিন্তু তারই একটি অংশ এখনো আছে, টিকে আছে। যদিও এই আপেল গাছ নিয়ে অনেক বিতর্ক আছে। কেউ বলেন যে ট্রিনিটি কলেজের যে আপেল গাছ সেই আপেল গাছের কথা, কিন্তু আসলে গবেষণায় বলে যে এটাই সেই আপেল গাছ। কারণ এখানে তিনি 1665 থেকে 67 সাল যখন লন্ডনে প্লেগ হয় সেই সময় এখানে এসে 2 বছর ছিলেন। এই সময়ে তার অনেক কাজ আছে। আমরা প্লেগ থেকে দূরে থাকার জন্য 1665 সাল থেকে 2 বছর তিনি এই চুনাপাথরের পৈতৃক বাড়িতে কাটিয়েছেন। সেই সময়টা তার জীবনের জন্য, মানব জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গবেষণায় ভরপুর। পরবর্তী পর্বে আমরা সেটা দেখব।